জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বাড়িতে অর্থ অভাব, টাকা পয়সা কেন থাকতে চায় না, সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আমরা হয়তো দৈনন্দিন জীবনে এমন কিছু জেনে বা না জেনে ভুল করে ফেলি, সেক্ষেত্রে আমাদের বাস্তুর উপর কিন্তু একটা দোষ তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু যদি দোষ তৈরি হয় তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু টাকা পয়সার সমস্যা তাকে সারা জীবনে কিন্তু ফেস করতে হবে। কী সেই কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি, এইখানে এসেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম লক্ষণ হচ্ছে যে রান্নাঘরের দেয়ালে কখনোই পেশাব করবেন না। দ্বিতীয় কথায় ভাঙা চিরুনি দিয়ে কখনোই মাথার চুল আঁচড়াবেন না। ভাঙা থালা, ভাঙা গ্লাস, ভাঙা বাটি এইসব দিয়ে কখনোই খাবার খাবেন না। আর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনদের উপর কখনোই অযথা রাগারাগি করবেন না। বা পা দিয়ে কখনোই স্যুট পরবেন না এবং বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না। দুপুরে খাবার পর কখনোই ঘুমাবেন না, এতে কিন্তু শরীরের বীর্য তরল হয়ে যায়। আর আয়ের চেয়ে ব্যয় যাতে কম হয় সেদিকে একটু ধ্যান দেবেন। আর দাঁত দিয়ে কখনো রুটি ছিঁড়ে খাবেন না। সবসময় হাত লাগিয়ে রুটিটা ছিঁড়ে নেবেন, তারপরে কিন্তু খাবেন। আর দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো প্যান্ট এবং জামা পরবেন না। সূর্য ওঠা পর্যন্ত কখনোই ঘুমাবেন না। সূর্য ওঠার আগে কিন্তু বিছানা ছেড়ে দেবেন। গাছের নিচে কখনোই প্রস্রাব করবেন না। বাথরুমে প্রবেশ করে কখনোই ফোনে কথা বলবেন না। আর উল্টো করে কখনো কিন্তু ঘুমাবেন না। কোনো প্যান্ট বা জামা যদি ছিঁড়ে যায় তাহলে সেই পরা অবস্থায় কিন্তু কখনোই সেলাই করবেন না। আর নিজের সন্তানকে নিয়ে কখনো উপহাস করবেন না। দরজার সামনে কখনোই বসে থাকবেন না। রসুন বা পেঁয়াজের ছাল কখনোই আগুনে পোড়াবেন না। প্রদীপকে কখনোই ফু দিয়ে নেভাবেন না এবং প্রদীপ থেকে কখনোই ধূপকাঠি জ্বালাবেন না। আর উল্টো দিকে যদি বাড়িতে জুতো রাখা থাকে সেই জুতোকে সবসময় সোজা করে রাখার চেষ্টা করবেন। আর রান্নাঘরের পাশে কখনো টয়লেট করার চেষ্টা করবেন না। আর মহিলাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো চুল বাঁধা উচিত নয়। ভিক্ষা করতে আসা ভিক্ষুক ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে সবসময় পরিষ্কার করার চেষ্টা করবেন। আর সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ঝাড়ু লাগাবেন না। স্বামী স্ত্রী একই থালায় কখনো খাবার খাবেন না। আর পেশাব যখন করবেন বসে করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে লক্ষণ। দৈনন্দিন জীবনে এই লক্ষণগুলি আপনারা ফলো করে চলুন। অবশ্যই আপনাদের জীবনে সংসার বা বাড়িতে কোনোদিনও টাকা পয়সার অভাব দেখতে পাওয়া যাবে না। এই বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি। জয় তারা।